না একটা বাস্তব কথা বলি। আপনার হাজব্যান্ডের জীবনে আপনার স্থান কোথায় এবং কতটুকু সেটা বোঝার জন্য কিছুই করতে হবে না। শুধুমাত্র আপনার হাজব্যান্ডকে মাত্রাতিরিক্ত রাগিয়ে দিবেন। রাগিয়ে দিলেই বুঝতে পারবেন আপনার স্থান আপনার হাজব্যান্ডের কোন জায়গায় অবস্থান করছে। কারণ রাগের মাথায় মানুষ কখনো মিথ্যে বলে না, রাগের মাথায় মানুষের আসল রূপটা ভেসে ওঠে। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর মুন, চানগাঁও আবাসিক, চট্টগ্রাম থেকে। দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আওয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, আসন্ন কোরবানির ঈদে বাড়িতে চলে যাব। টুকটাক কিছু কেনাকাটার দরকার ছিল, তাই আমি আর আমার বান্ধবী আপা আমরা চলে আসছি গোলাম রসুল মার্কেটে। এই একটা দোকানে আমরা সংসারের যাবতীয় সব কিছুই পেয়ে যাই। সেই জন্য যতবারই আসি, যখনই আসি এই দোকানে আমরা চলে আসি। দোকানটা হচ্ছে গোলাম রসুল মার্কেটের 3য় তলায়। অনলাইন বা দারাজ থেকে আমরা যে সাংসারিক জিনিসগুলো কিনি সব কিছুই কিন্তু এই একটা দোকানেই পাওয়া যায়। সেই জন্য আমি আর অনলাইন থেকে জিনিস কেনা ছেড়ে দিয়েছি, ওই দোকান থেকেই কিনে নিয়ে আসি আমার যাবতীয় যা লাগে। তো বাসায় এসে আমরা সব কিছু গুছগাছ করে এটা তার পরের দিন ভিডিও রেডি হয়ে গিয়েছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ করে। পুষিকেও ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, সব জামা কাপড় নিয়ে নিয়েছি। এবার যেহেতু বেশি দিন থাকবো না, তাই অল্প করে জামা কাপড় নিয়েছি। ওয়েদারের অবস্থাও ঠিক নাই, কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যানও নাই। আর বাচ্চাদের স্কুল বন্ধ হলেও ঘরের টিচার এবং কোচিং দুটোটাই খোলা, বেশি দিন বন্ধ দেয় নাই, এক এক জায়গায় 4 দিন করে বন্ধ দিয়েছে। তো সেই জন্য খুব দ্রুতই চলে আসতে হবে বিদায়। তেমন একটা প্রিপারেশন নিয়ে যাচ্ছি না যে কোথাও যাব বা বেড়াবো। প্রতি বছর যেভাবে বেড়ানো হয় ওইরকম কোনো প্রোগ্রাম নাই আপাতত। সেই জন্য অল্প কিছু জামা কাপড় নিয়েছি বাচ্চাদের জন্য। অলরেডি আলমিরাতেও কিছু রেখে দিয়ে আসছিলাম লাস্টবারে যখন শাহিনের বিয়েতে গিয়েছিলাম তখন। গতকালকে আমার সেজজা চলে গিয়েছে বাড়িতে। আমার চাচি শাশুড়িরা যারা শহরে থাকেন সবার অলরেডি যাওয়া হয়ে গিয়েছে, আমি সবার শেষে যাই। সব কিছু গুছিয়ে যেতে আমার একটু টাইম লাগে। অরবিনের কোচিং বন্ধ দিয়েছে মাত্র গতকালকে, 4 দিনই দিয়েছে, তো সেজন্য একটু লেট হলো। আর এদিকে যেতে যেতে সারা রাস্তা শুধু গরুর বাজার আর গরুর বাজার, এগুলো দেখতে আসলে ভালোই লাগে। বছরের এই একটা সময় বাড়িতে যাওয়ার সময় রাস্তার 2 পাশে আমরা গরুর বাজার দেখে দেখে যাই, বাচ্চাদেরকে দেখাই। ওদেরকে অবশ্য কখনো গরু বাজার ফেস টু ফেস দেখার সুযোগ দেই নাই, যাওয়া হয় নাই ওদের, কারণ আমি একটু বেশি ভয় পাই। তো যেতে যেতে যখন অরবিন আমরিন দেখছিল ছোট বাচ্চারাও এখানে গরু কিনতে আসছে তাদের প্যারেন্টসদের সাথে, অনেক মেয়েও আসছে ছোট ছোট, আমরিনের একটু বড় বা আমরিনের সমান। তো সেগুলো দেখে দেখে ওরা আবার বলছিল আমাদেরকে তো আসতে দাও না, এখানে দেখো সবাই আসছে। তো এই দিকে আসলে গ্রাম সাইড, সেই জন্য এখানে আসা যায় ছোট বাচ্চারাও। শহরে তো ওরকম সম্ভব হয় না আসলে বাচ্চাদেরকে পাঠাবো। তো ওদের কথা শুনে শুনে আমারও ছোটবেলার কথা মনে পড়ে যায়। বাবার সাথে আমিও কত গিয়েছি গরুর বাজারে। আমাদের সময়কার গরু কত সহজ ছিল, কত সস্তা ছিল। তো এখন তো ওইরকম না, আসলে পরিবেশ পরিস্থিতি সবই খুব মারাত্মকভাবে ডেঞ্জারাসের দিকে যাচ্ছে। তো সেজন্য ভয় পায় বাচ্চাদেরকে কোথাও পাঠানো বা কোথাও নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এগুলো আসলে আমার একার না, সব প্যারেন্টসদেরই মনের একই অবস্থা হয়। আশা করি সবাই বুঝতে পারবেন আমার মনের অবস্থা, আমি কি বলতে চাচ্ছি। বাসা থেকে আমার শ্বশুর বাড়ি যাওয়া পর্যন্ত লম্বা একটা রাস্তা, তো পুরোটা ভিডিও করা হয় না আসলে। সব একই রাস্তা দিয়ে যেহেতু আমরা বারবারই যাই, প্রতি সময় একই ভিডিও দেখতে দেখতে আপনারা হয়তো বোর হয়ে যাবেন, সেই জন্য খুব কম করে ভিডিও করার চেষ্টা করেছি। প্রতিবারই বাড়িতে এসে পৌঁছানোর পরে একই সিচুয়েশন। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলাধুলায় মগ্ন। আমাদের গরু অবশ্যই এখনও কেনা হয় নাই, গরু এখনও বাড়িতে আনা হয় নাই, শুনেছি গরু নিয়ে আসছিল। অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে, এগুলো ভিডিও অবশ্য অরবিন করেছে, আমি জানিও না যে আমাদের গরু আনছে। আমি তখন নামাজে ছিলাম, হয়তো বা সোটামুর এখানে ছিলাম, জানি না। তো ভিডিও এটা করেছে অরবিন, সেজন্য ওকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাদের গরুর সুন্দর কোনো ছবি এই বছর আমি তুলতে পারি নাই, ভুলে গিয়েছি কাজের চাপে। এই মুহূর্তে হয়তো বা আমরা রুটি বানাচ্ছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ এই গরুটা এবছর আমাদের রিজিকে আল্লাহ রেখেছেন, সুন্দর হয়েছে। প্রতি বছরই আমরা লাল লাল গরু কিনি। রাত্রের বেলা লাইটের কারণে গরুটা এখানে কালো দেখা যাচ্ছে, বেসিক্যালি গরুটা লালই ছিল।
তো গরুর দেখা শেষ, বাচ্চারা আবার খেলাধুলায় মগ্ন। এগুলো চলতেই থাকবে, কারণ তেমন একটা সময় পায় না বাচ্চারা এভাবে একসাথে কাটানোর জন্য। যদিও আমরা আশেপাশে আছি, শহরে সবাই এক জায়গাতেই আছি, কিন্তু অত বেশি টাইম স্পেন্ড করার সময় পায় না। ওরা শহরে যার যার পড়ালেখা নিয়ে সে ব্যস্ত থাকে। তো গ্রামে আসলে এগুলো অনেক রাত অবধি চলতে থাকে। অরবিন্দা সব খেলা শহর থেকে নিয়ে আসে, আবার এখানে রুমেও রেখে যায় কিছু খেলনা। আমরিন নিয়ে আসে তার মেয়েলি যেসব খেলনা আছে সেগুলা। অরবিন লুডো খেলে, তারপর হচ্ছে অনু খেলে, আরও কী জানি খেলা আছে। আমাদেরকেও খেলতে বলে, আমার আসলে অত বেশি ধৈর্য কুলায় না দেখে খেলি না। আমার চাচি শাশুড়ি ছোটোটা ওদের সাথে খেলে। প্রিয় ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন, তাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনে যাবে। আর অলরেডি কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি লাইক আমাকে নতুন করে ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায়, আর এটা শেয়ারেরও কাজ করে। প্লিজ একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। প্রিয় ভিউয়ার্স, ওদের খেলা তো চলতেই থাকবে। যতক্ষণ না পিটুনি দিয়ে বিছানায় নিয়ে যাচ্ছি ততক্ষণ ওরা খেলা থেকে উঠবে না। তো পুষি বেচারি অনেক কষ্ট পেয়েছে। আসার সময় প্রচণ্ড গরম ছিল, গরমের থেকেও বেশি রোডে জ্যাম ছিল দেখে ওকে ব্যাকের ভিতর যেহেতু নিয়েছি সেই জন্য তার প্রচণ্ড গরম লাগছিল। আর মেয়াও মেয়াও করতে করতে চিল্লাতে গলা ফেটে আসছিল। এখন খুশি মনে সে ঘুরে বেড়াচ্ছে। কি কাজ বলতে দে, পাগলে গেলে যা হয়। মাসাল কাট বলতেছে, মাসাল কাট। ও মানে ভাই